মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু, হ্যাঁ পলিটিক্যাল ইস্যু, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু। ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে, ডাকসু ধরিছে। মাদক কেন পলিটিক্যাল ইস্যু, আসেন সেটা নিয়ে আগে আলাপ করি। বন্ধু দেশ আছে না এটা, হ্যাঁ খুবই বন্ধু, হ্যাঁ জানেন তো সেই দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পণ্য কোনটা ছিল জানেন বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি চলিচ্ছিল 90-এর দশকে? জানেন? এটা ফেন্সিডিল। ফেন্সিডিল এটা কফ সিরাপ, ওইটা দিয়া বাংলাদেশের তরুণদের নেশা করাতে শিখেছে ইন্ডিয়া। 90-এর দশক থেকে শিখাইছে, সীমান্তে কারখানা বসাইছিল, কোটি কোটি ফেন্সিডিলে বোতল পাঠাইছে। এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয়? হয় না। হ্যাঁ, গরু এসপার দেয় না, ফেন্সিডিল আছে জাকে 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 জাকে। কেন ফেন্সিডিল? কেন ফেন্সিডিল খাইছেন কখনো? খান নাই না? আপনারা ভালো, আমি জানি আপনারা ভালো ছেলে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন আর আবার হাত মুখ ধুয়া পড়তে বসেন। আমি তো অত ভালো না, তো আমি খাইছি, খাইছি মেডিকেলে পড়ার টাইমে। ওটা খায় আবার ঘন চা খেতে হয়, চা খাওয়া মিষ্টি দেওয়া, ঘন দুধ দেওয়া চা, তাহলে নিশা ভালো জমে। আমার ক্ষুদ্র ভাতা আর ভগ্নীরা কবে আপনি তো ঠিকই নিশা করেছেন। করেছি আমি, মেলা জায়গায় মুখ দিছি, সেজন্য ইনকা ফাইটিং স্পিরিট পেয়েছি। আমি সুশীল না, সেই জন্যে কাউরে ডরাই না। জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না। আমার কিছু হারানোর নাই তো। যাই হোক, ফেন্সির নিশার ব্যাপারে আসি। তো ফেন্সি খায়, হায় আল্লাহ, খালি জিমাই। তো এই জিমানিটাই চাই ইন্ডিয়া। বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কইরা জিমাক, সে নিশা কম টাকায় যেন কিনতে পারে, তারপরে ধ্বংস হয়ে যাক। তারা যেন স্বপ্ন না দেখে, তারা যেন প্রতিবাদ না করে, তারা যেন দাসের জীবন মাইনা নেয়। এভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুত কইরা রাখিছিল ব্রিটিশরা। শুধু ডাকসুতে না, পাড়ায় মহল্লায় মাদক উচ্ছেদ কমিটি গঠন করতে হবে। মাদকের আস্তানা ভেঙে চুরমার করে দিতে হবে। যারা এর প্রতিবাদ করবে, সুশীলতা দেখাইতে, তাদের শাটার হাড্ডি ভেঙে দিবেন। যদি মনে করেন মুরব্বী সুশীল, তাহলে আপাতত লিস্টি করে রাখেন। আমি দেশে ফিরলে নিজের হাতে হোগার বাটাম খুলে নেব। ডাকসু হোক, পাড়া কমিটি হোক, পুলিশ হোক, শিক্ষক হোক, সবাই মিলে স্পষ্ট একটা বার্তা দিতে হবে, মাদকের সমাজে স্থান নাই। এটা শান্তিপূর্ণ কিন্তু অনড় লড়াই। মাদককে সামাজিকভাবে নির্বাসিত কইরা সমাজকে পুনরায় অন্তর্ভুক্তির পথে নিয়ে যাওয়ার একটা লড়াই। আফিমের মতো আমাদের ফেন্সিডিলের দাস বানানো যাবে না। মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, সর্বমিত্রদের লড়াই চলবে, তাদেরকে যারাই থামাই দিতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।